বলি না, তখন শুধু বা বলি। যেমন আমরা যখন বাবা বানান করি তখন বাবা ডাইরেক্ট বলে ফেলি বাবা। তো আমরা আরবিতেও ঠিক একই ভাবে পড়বো, ঠিক আছে ইনশাল্লাহ? আরবিতেও ঠিক একই ভাবে পড়বো। তো আমরা একটু দেখি ইনশাল্লাহ। আমরা এবার বানান দেখবো, ঠিক আছে? আচ্ছা, আমরা শিখছিলাম কি এক দাঁত দিয়ে কয়টা হরফ হয়? এটা কি একটা দাঁত, এক দাঁত দিয়ে কয় হরফ হয়? 5টা হরফ হয়। এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁতের নিচে 1 নক্তা দিলে বা, এক দাঁতের নিচে 2 নক্তা দিলে, এক দাঁতের উপরে 1 নক্তা দিলে, এক দাঁতের উপরে 2 নক্তা দিলে, এক দাঁতের উপরে 3 নক্তা দিলে। তাহলে বলি এক দাঁতের নিচে 1 নক্তা দিলে বা, এক দাঁতের নিচে 1 নক্তা দিলে বা। আমরা এটা মনে রাখার জন্য বলবো যে বায়ের উপরে নক্তা হয় না নিচে নক্তা হয়? নিচে নক্তা হয়। ওই জন্য এই যে বায়ের যে দাঁতটা এই এই এতটুকু অংশ, এই অংশ দিয়েই এখানে নিচে 1 নক্তা দিয়ে দিছি, কি হয়ে গেছে? বা, ঠিক আছে? তাইলে বায়ের নিচে নক্তা না উপরে নক্তা? নিচে নক্তা। বায়ের নিচে কয় নক্তা? তারপরে ইয়ায়ের উপরে নক্তা না নিচে নক্তা? নিচে। ইয়ায়ের নিচে কয় নক্তা? তারপরে নুনের উপরে নক্তা না নিচে নক্তা? কয় নক্তা? 1 নক্তা। তায়ের উপরে নক্তা না নিচে নক্তা? তায়ের উপরে কয় নক্তা? সায়ের উপরে কয় নক্তা? ঠিক আছে? এই যে বা, ইয়া, নুন, তা, সা, ঠিক আছে? মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমরা পড়ছিলাম এই এক দাঁত, ঠিক আছে? এই যে গোল মাথা, গোল মাথা কিসের মাথা হয়? ফার কফের মাথা, ঠিক আছে? এক দাঁত গোল মাথা, ঠিক আছে? তারপরে আমরা আরো একটা দাঁত দিয়ে দিলাম, এখানে একটা লাগাই দিলাম। এটা কি? আলিফ। কি এটা? আলিফ। এখন দেখি আমরা, এটা হচ্ছে বা, ঠিক আছে? বা জবর কি? ফা জবর, আর আলিফ জবর বা, ফা, আ, ঠিক আছে? এটা হচ্ছে উচ্চারণ। আমরা সহজ ভাবে বলি বা, বায়ের সাথে আমরা তা লাগাই, একটা একটা করে দাঁত লাগাবো এবার ইনশাআল্লাহ। আরেকটা দাঁত দিলাম, নিচে 2 নক্তা দিছি, এটা কি হয়ে গেছে? এটা বা, তারপরে কি? ইয়া। বা, ইয়া। কি এটা? নুন। বা, ইয়া, নুন। তারপরে উপরে 2 নক্তা, তায়ের উপরে কয় নক্তা? তাহলে এটা কি? তা। বা, ইয়া, নুন, তা। তারপরে আর তো মিলাবো না, ডাইরেক্ট দিয়ে দিলাম আমরা। কি এটা? কি হবে? সা, ঠিক আছে? তাহলে বা, ইয়া, নুন, তা, সা, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন আমরা পড়বো জবরজের পেশ দিয়ে, হ্যাঁ? বা জবর, ইয়া জবর, নুন জবর, তা জবর, সা জবর, বা, ইয়া, না, তা, সা, ঠিক আছে? এটা আমরা বানান শিখতেছি, ঠিক আছে? আরবিতে কিভাবে বানান করব, তো হুবহু বাংলার মতোই, ঠিক আছে? সহজ। তারপরে আমরা দেখি বাংলাতে আমরা বলি বাবা, ঠিক আছে? বাবা বলি, বলি না? এখন যদি আমরা আরবিতে বানান করি তাহলে কিভাবে বলবো? প্রথমে কি লিখবো? বা। এরপরে আরেকটা বা লাগাবো। বা জবর, বা জবর, বাবা। কি হয়ে গেল? বাবা, ঠিক আছে? তারপরে আমরা একটা শব্দ জানি না, যে কলা, কলা, কলা বলি না? কলার আরেকটা ইংরেজি শব্দ আছে কি? বানানা, ঠিক আছে? এইটা মনে করেন আমরা বাংলাতে লিখলাম বা, না, না, ঠিক আছে? তো এটা আমরা আরবিতে কিভাবে লিখবো? এই যে বা, বা জবর বা, তারপরে এক দাঁতের উপরে 1 নক্তা দিলে নুন, বানা, এই না, নুন জবর না, কি হয়ে গেল? বানানা। বা জবর বা, নুন জবর না, নুন জবর না, বানানা, কি হয়ে গেল? বানানা।
তাহলে এক দাঁতের হরফগুলো আমরা কি করলাম, চিনে ফেললাম। তারপরে ফায়ের মাথা দেখবো আমরা। হ্যাঁ, ফায়ের মাথা, এই গোল মাথা দিয়ে কয়টা হরফ হয়? দুইটা, হয় ফা হবে না আরেকটা কি হবে, কফ হবে। ঠিক আছে, এটা শুরুতে এভাবে আসবে, ফায়ের মাথার মতোই আসবে। যদি মাঝখানে হয় তাহলে এইভাবে। ঠিক আছে, এই মাথা দিয়ে কফ হতে পারে, ফাও হতে পারে, আবার শেষে এই ফা। ঠিক আছে, আজকে আমরা হরফগুলো শেষ করে ফেলি। হ্যাঁ, এরপরে আমরা আগামীকালকে ইনশাল্লাহ বাকি হরফগুলো শিখবো। তাহলে আগামীকালকে জের জবর পেশের সাথে আমরা আরেকটু সামনে এগিয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে আমরা কি শিখছি? আলিফ। ঠিক আছে, তারপরে বা, বায়ের নিচে কয় নক্তা? তারপরে তায়ের উপরে নক্তা না নিচে নক্তা? উপরে। কয় নক্তা? সায়ের উপরে নক্তা না নিচে নক্তা? উপরে। কয় নক্তা? সায়ের উপরে 3 নক্তা। তারপরে এটা কি? জিম। ঠিক আছে, জিমের উপরে নক্তা না নিচে নক্তা? নিচে নক্তা। তারপরে হা খালি, হা কি? খালি। খয়ের উপরে 1 নক্তা। দাল খালি, জালের উপরে 1 নক্তা। এরপরে আমরা শিখবো র। ঠিক আছে, এটা বাঁকা হয় একটু বেশি, এটা যদি একটু সোজা হয় তাহলে কি হয়ে যাবে? র। ঠিক আছে, এই যে এই মাথাটা আছে না, এই মাথাটা যদি একটু বাঁকা হয় তাহলে কি হবে? দাল। আর যদি সোজা হয়ে যায় তাহলে কি হবে? র। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে এটা র। আর র এর পরেই হয়ে যায় কি? ঝা। কি? ঝা। ওই র এর উপরে 1 নয়, ঝা এর উপরে কয় নক্তা? 1 নক্তা। সিন। ঠিক আছে, সিনের কয়টা দাঁত থাকে? 3টা দাঁত থাকে। এই 1 2 3, আমরা এক দাঁত দিয়ে কয়েকটা 5টা হরফ পড়ছি না, এরকম যদি একসাথে মিলানো 3টা দাঁত থাকে কি হয়ে যাবে? সিন। ঠিক আছে, তারপরে শিন। ঠিক আছে, উপরে যদি 3 নক্তা থাকে শিন, মোটা করে উচ্চারণ হয়। ঠিক আছে ইনশাল্লাহ, সিন শিন। এটা সদ, বদ। এবার আমরা এই কয়েকটা হরফ প্র্যাকটিস করি ইনশাল্লাহ। বলি আলিফ খালি, বার নিচে 1 নক্তা, তার উপরে 2 নক্তা, সায়ের উপরে 3 নক্তা, জিমের নিচে 1 নক্তা, হা খালি, খয়ের উপরে 1 নক্তা, দাল খালি, দালের উপরে 1 নক্তা, র খালি, ঝায়ের উপরে 1 নক্তা, সিন খালি, শিনের উপরে 3 নক্তা, সদ খালি, দদের উপরে 1 নক্তা। আরেকবার বলি, আলিফ খালি, বায়ের নিচে 1 নক্তা, তায়ের উপরে 2 নক্তা, সায়ের উপরে 3 নক্তা, জিমের